বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি নির্বাচন কমিশন, এমনটি জানিয়েছেন আইন উপদেষ্টা। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইন সহায়তা দিবসের আলোচনা সভা শেষে এসব কথা বলেন তিনি। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে চলতি বছরের 27 মার্চ রায় দেন আদালত। সালিশগুলোতে উপস্থিত থাকতাম। নির্বাচন কমিশন আদালতের রায় আমলে নিয়ে রোববার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। বাংলাদেশের আইনে দক্ষিণ সিটির নতুন মেয়রের গেজেট প্রকাশ নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে, এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন্ট পরিবর্তন করা যায় না। তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই। এই সময় ডক্টর আসিফ নজরুল বলেন, মেজর সিনহা হত্যা মামলা উচ্চ আদালতে বিচারাধীন, মন্ত্রণালয়ের সেখানে হস্তক্ষেপ করার সুযোগ নেই। এগুলি যখন উচ্চ আদালতে থাকে, হাইকোর্টে থাকে, তখন এটা সম্পূর্ণভাবে হাইকোর্টের এখতিয়ারাধীন বিষয়। এটা কার্যতালিকায় কত নম্বরে আসবে, কবে শুনানি হবে, এটা সম্পূর্ণভাবে স্বাধীনভাবে হাইকোর্ট ঠিক করে। এখানে আইন মন্ত্রণালয়ের কোনো রকম ভূমিকা রাখার কোনো অবকাশ নাই। এর আগে অনুষ্ঠানে দেশে প্রতি বছর 5 লাখ মামলা হয় জানিয়ে আইন উপদেষ্টা বলেন, মামলার জট কমাতে পরিকল্পনা করছে সরকার। লিগ্যাল এইড সংস্থায় 40% মামলা নিয়ে আসার চেষ্টা করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। তখনই মনে হয়েছিল এটা তো আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।